কুমিল্লা নগরীতে টানা কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। শহরের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি জমে সড়ক ও নিম্নাঞ্চল এক প্রকার অচল হয়ে পড়ে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বর্ষণে আদালত সড়ক, লাকসাম সড়ক, সালাউদ্দিন মোড়, মনোহরপুর রেসকোর্স ও ঈদগাহ সড়ক সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্লাবিত হয়। অনেক দোকানপাট ও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। এতে ব্যবসায়ী ও বাসিন্দারা পড়েন চরম বিপাকে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনেক পরীক্ষা কেন্দ্রে পানি ঢুকে যাওয়ায় শিক্ষার্থীদের বেঞ্চের উপর পা তুলে বসে পরীক্ষা দিতে হয়েছে। কোথাও আবার জমে থাকা পানির কারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেই পরীক্ষা সম্পন্ন করতে হয়েছে। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যাওয়ায় কিছু কেন্দ্রে মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়। ঈশ্বর পাঠশালা স্কুল কেন্দ্রের এক অভিভাবক জানান, পরীক্ষা শুরু হওয়ার মাত্র 20 মিনিট আগে বিদ্যুৎ চলে যায়। পরে বিকল্প আলোতে পরীক্ষা চালানো হলেও অতিরিক্ত বৃষ্টিতে কেন্দ্রের ভেতরেও পানি ঢুকে পড়ে। ফলে অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে থেকে লিখতে হয়েছে। এদিকে জলাবদ্ধতায় ব্যবসায়ীরাও বড় ক্ষতির মুখে পড়েছেন। মগবাড়ি এলাকার ব্যবসায়ী আব্দুল সালাম বলেন, বৃষ্টির পানি দোকানে ঢুকে সব পণ্য ভিজে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে ক্ষতি আরো বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত কুমিল্লায় 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কৃষি বিভাগও জানিয়েছে, টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে কুমিল্লা সিটি কর্পোরেশন ড্রেন ও খালের মুখ পরিষ্কারের কাজ শুরু করেছে। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানিয়েছেন, দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা কমানোর চেষ্টা চলছে। তবে নগরবাসীর শঙ্কা, আবহাওয়া এমনই থাকলে দুর্ভোগ আরো বাড়তে পারে।